বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আজকে আমি তোমাদের কাছে একটা চিংড়ি মাছের পকোড়া রেসিপি নিয়ে এসেছি। তোমরা সবাই জানো, কিন্তু আমি কী করে করি সেটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করে নেবো। এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি, লেবু নিয়েছি, আর এখানে চিড়ে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে বেসন দেব। 2 চামচ মতো বেসন দিলাম। এইটার মাপে আমি 1 চামচ বেসন যতটুকু নিয়েছি তার অর্ধেক আমি চালের গুঁড়ো নিলাম, মানে 1.5 চামচ। কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিলাম, আদা রসুন বাটা দিয়ে নিলাম, এখানে লেবুর রসটা দিয়ে দেবো। এখানে আমি জিরাটা দিয়ে নিলাম। একসাথে সবগুলো মেখে তোমাদের কাছে ফিরছি। জিরাটা কিন্তু ফুলে গেছে, কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছি। মতো নুন দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে নিলাম। এখন এটা মেখে নেব বন্ধুরা। আমি কিছুক্ষণ এটা রেস্টে রাখবো, অন্তত আধা ঘন্টা রেস্টে রাখবো। তোমাদের কাছে যদি টাইম থাকে তোমরা আরও বেশিক্ষণ রেস্টে রাখতে পারো। এখানে একটা বড় পেঁয়াজ একদম বাড়ি কুচিয়ে নিয়েছি সরু সরু করে, ওটা এখন দিয়ে নেব। এটা গরম করে নিয়েছি কড়াই। আমি এরকম সাইজের পকোড়াগুলো ভেজে নেব। তোমরা চাইলে এর থেকে বড়, এর থেকে ছোট সাইজের পকোড়া তোমরা ভেজে নিতে পারো। মুচমুচে করে ভেজে নেব। সঙ্গে থাকো, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। লাল লাল করে ভাজা হয়ে গেল। এরকম করে তোমরা চিংড়ি মাছের বড়া করবে, তোমাদের অনেক টেস্ট লাগবে খেতে। আমার চিংড়ি বড়াগুলো হয়ে গেল। তোমরা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আমি নিত্য নতুন যে রান্নাগুলো তোমাদের কাছে দেবো, সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আজকে যারা
নতুন দেখছো আমার রেসিপিগুলো, হ্যাঁ, তারা আজকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুকে ভেতর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম।